নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা ইউটিউবে চ্যানেল ওপেন করেছো যাতে করে তোমরাও ইউটিউব থেকে আর্নিং করতে পারো, ঠিক আছে? তো সেটাই তোমরা চেষ্টা করছো। তো তার আগে তো তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে হবে। মনিটাইজ না করালে তো এটা সম্ভব নয়। যদি শর্টস ভিডিওতে ভিউজ না পাও, তাহলে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাবে? তাহলে কিভাবে তোমরা কাজ করবে, ঠিক আছে? কিভাবে তোমরা ভিডিও আপলোড করবে, কোন পদ্ধতি অবলম্বন করলে তোমাদের চ্যানেলটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, ঠিক আছে? এই সমস্ত তথ্য আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয় আর তোমাদের শর্টস ভিডিওকে কিভাবে ভাইরাল করতে হয়, ঠিক আছে? যারা শর্টস ভিডিও তোমরা যারা বানাও, তো তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজও পাও না, চ্যানেলে সাবস্ক্রাইবও পাও না, ঠিক আছে? কোনো মতে তোমাদের চ্যানেলটা র্যাঙ্কও করছে না। যখনই তোমরা শর্টস ভিডিও আপলোড দিচ্ছ তখন কি হচ্ছে, ভিডিওতে সামান্য কিছু ভিউজ আসছে, তারপর ভিডিওটা চলছে না, ভিডিওটা থেমে যাচ্ছে। এইরকম সমস্যা তোমাদের সাথে যদি হয়ে থাকে, তাহলে ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই জন্য আমি বলবো তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখো। দেখলে তোমরা সমস্ত কিছু তথ্য জানতে পেরে যাবে যে ইউটিউবে এইভাবে তোমাদের ভিডিও আপলোড দিতে হবে। এই জিনিসগুলো করলে তোমরাও তোমাদের শর্টস ভিডিওকে খুব সহজে ভাইরাল করতে পারবে। তোমরা অনেকে আছো ভিডিওতে ভিউজ না এলে তোমরা চিন্তায় পড়ে যাও, কেন তোমাদের ভিউজ আসছে না? তো আমি তোমাদের বলে দেব যে তার আগে তোমরা কি করবে, ভালো ভালো কন্টেন্ট বানাও। ভিউজের চিন্তা না করে ভালো ভালো কন্টেন্ট বানাও। আর যদি কন্টেন্ট ভালো বানাতে পারো তাহলে কিন্তু ভিউজ এসে যাবে তোমাদের ভিডিওতে। তো তোমরা ভালো ভালো কন্টেন্ট বানানোর দিকে মনোযোগ দাও। আর তোমরা কোন পদ্ধতি কাজ করবে যাতে করে তোমাদের চ্যানেলটা তাড়াতাড়ি র্যাঙ্ক করে, তোমাদের ভিডিও ভাইরাল হয়, ঠিক আছে? শর্ট ভিডিও আপলোড করার পদ্ধতিটাও আমি দেখিয়ে দেবো। তোমাদের কোনোরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আর তার জন্য তোমাদেরকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তা আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। তো তোমাদের আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা শর্টস চ্যানেল ওপেন করেছো, করার পর তোমাদের ভিউজের সমস্যাটা যাতে আর না হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো প্রথমে তো তোমরা একটা চ্যানেল ওপেন করেছো, করার পর তোমরা ভিডিও আপলোড দেবে। তো তোমরা কেমন ধরনের ভিডিও আপলোড দেবে সেটা আগে ভাগেই তোমরা প্ল্যানিং করে নিয়েছো। এবার তোমরা এখান থেকে চলে যাও গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে টাইপ করে দাও সার্চ বারে যে studio.youtube.com, ঠিক আছে? এটা লিখে সার্চ করে দাও। দেওয়ার পর এখান থেকে লগ ইন করো। করলে তোমাদের চ্যানেলটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই যে যেমন আমার চ্যানেলটা আমার সামনে ওপেন হয়ে যাচ্ছে, তো তোমাদের চ্যানেলটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। দেখো এই যে এটা হলো। হওয়ার পর তোমরা এইখান থেকে তোমরা কি দেখতে পাবে, চ্যানেলের লোগোটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? মানে কাস্টমাইজের লোগো। তো এই কাস্টমাইজের লোগোতে তোমরা যখন চলে যাবে, গেলে তোমরা এখানটায় কি দেখতে পাবে, যে প্রোফাইল আর হোম ট্যাব, ঠিক আছে? তো এই হোম ট্যাবে তোমরা চলে যাবে। এই হোম ট্যাবে তোমরা দেখতে পাবে আমি দুটো ভিডিও অ্যাড করে রেখেছি, ঠিক আছে? তোমরাও তোমাদের চ্যানেলে এরকম দুটো ভিডিও অ্যাড করতে হবে। করলে কি হবে, তোমাদের চ্যানেলটা প্রফেশনাল ভাবে সেট হবে। তো তোমরা এই যে ওপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড সেকশন, এই অ্যাড সেকশনে চলে যাবে। অ্যাড সেকশনে যাওয়ার পর দেখো চ্যানেল ট্রেলার, চ্যানেল ট্রেলার তোমরা দেখতে পাবে, আর স্পটলাইট, ঠিক আছে? এই দুটো অপশানে তোমাদের কাজ করতে হবে। তো এইখানে যখন এই চ্যানেল ট্রেলারে যখন হাত দেবে, হাত দেওয়ার পর তোমাদের সামনে তোমাদের সমস্ত ভিডিওগুলো ওপেন হয়ে যাবে। তো তোমরা এখান থেকে কোন যে ভিডিওটা দিতে চাইছো চ্যানেল ট্রেলারে, সেই ভিডিওটা তোমরা সেট করবে, ঠিক আছে? তারপর সেম পদ্ধতিতে স্পটলাইটে ওখানেও তোমরা একটা ভিডিও সেট করে দেবে, ঠিক আছে? এই জিনিসটা সেট করে দেবে। দিয়ে এখান থেকে এই এই পাবলিক পাবলিক অপশানে অবশ্যই পাবলিক করবে, তবে এই জিনিসটা পাবলিক হয়ে যাবে। তো তোমাদের চ্যানেলটা প্রফেশনালভাবে হয়ে গেল। তারপর তোমরা এইখান থেকে গেলে এই নিচের দিকে একটা সেটিংসের আইকন তোমরা দেখতে পাবে। এই আইকনে তোমরা চলে যাবে। এইখানে যাওয়ার পর একটা এরকম বক্স তোমাদের সামনে ওপেন হবে। তো এইখানে কিছু সেটিং সঠিকভাবে তোমাদের করে নিতে হবে। এর জন্য তোমাদের এই এই যে চ্যানেল অপশান তোমরা দেখতে পাবে, এই চ্যানেল অপশানে গেলে তোমরা কি দেখতে পাবে, প্রথমেই আছে কান্ট্রি অফ রেসিডেন্সি, ঠিক আছে? তো তোমরা যে যে কান্ট্রিতে বিলং করো সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবে। আমি যেহেতু ইন্ডিয়া, তো সেহেতু আমি ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি। তোমরা তোমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবে।
তারপর তোমরা এখানটা দেখতে পাবে কি কিওয়ার্ডের অপশান, ঠিক আছে। তো তোমাদেরকে এখানেও কিছু কিওয়ার্ড সেট করতে হবে। তো তোমরা যে ধরনের ভিডিও আপলোড করছো বা করবে, ঠিক আছে, সেই ধরনের কিওয়ার্ড এখানে কিন্তু তোমাদের সেট করতে হবে, এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তারপর তোমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংস দেখতে পাবে। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানে দেখো দুটো অপশন দেখতে পাবে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস আর নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। যদি তোমাদের চ্যানেলটি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ইয়েস করবে, আর যদি তোমাদের চ্যানেলটা বাচ্চাদের জন্য না হয়, সবার জন্য হয়, বড়দের জন্য হয়, তো সেক্ষেত্রে তোমরা নো করবে, ঠিক আছে। এইটা করে দেবে। করে দেওয়ার পর এখান থেকে দেখো ফিচার এলিজিবিলিটি। তো এই ফিচার এলিজিবিলিটি যখন যাবে, প্রথম যে অপশানটা তোমরা দেখতে পাবে স্ট্যান্ডার্ড ফিচার্স, তো এটা কিন্তু তোমাদের, তোমরা যখন চ্যানেলে ভিডিও আপলোড করবে তখন কিন্তু এটা তোমাদের এনেবেল হয়ে যাবে। তো তারপরে যে অপশানটা আছে সেই অপশানটাকে এনেবেল করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিয়ে তোমাদেরকে ভেরিফাই করে নিতে হবে, তাহলে এটা অপশানটা তোমাদের এনেবেল হয়ে যাবে। আর তৃতীয় অপশানটা তোমরা যেটা দেখতে পাচ্ছ অ্যাডভান্স ফিচার্স, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা যদি তোমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকো সেটা কিন্তু এটা কিন্তু এনেবেল হয়ে যায়। আর তাছাড়াও তোমরা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু এটাকে এনেবেল করতে পারবে খুব সহজে, ঠিক আছে। তারপর এখান থেকে তোমরা চলে যাবে আপলোড ডিফল্টস। এই আপলোড ডিফল্টসে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংয়ে তোমরা চলে যাবে। এখানে গেলে দেখো প্রথমেই আছে লাইসেন্স। তো এটা তোমরা সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা করে নেবে। করে নেবার পর তোমরা এখানটা কি দেখতে পাবে, ক্যাটাগরি। তো তোমরা যে চ্যানেলটা ওপেন করেছো কোন ক্যাটাগরি, তো তোমরা অবশ্যই এখান থেকে গিয়ে তোমরা তোমাদের ক্যাটাগরিটাকে বেছে নেবে। তোমরা যদি কমেডি ভিডিও বানাই থাকো সেক্ষেত্রে কমেডি করবে, এডুকেশন বানালে এডুকেশন করবে, আমার মতো ভিডিও বানালে সায়েন্স অ্যান্ড টেকনোলজি করবে, ঠিক আছে। এইভাবে তোমরা ক্যাটাগরিটাকে চুজ করে নেবে। তারপর তোমরা এখান থেকে দেখতে পাবে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তোমরা যে ভিডিওটা বানাচ্ছ, যে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা আমি বাংলায় বানাচ্ছি, সেই জন্য আমি এই ভিডিওর যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু আমি বাংলা করে রেখেছি, ঠিক আছে। তো তোমরা যে ভাষায় ভিডিও বানাচ্ছো সেই ভাষাটাকে সিলেক্ট করে নেবে। আর টাইটেল ডেসক্রিপশনে আমি যেহেতু ইংলিশ ব্যবহার করি সেহেতু আমি ওটা ইংলিশ করে রেখেছি। তোমরা যদি বাংলা ব্যবহার করো অবশ্যই তোমরা বাংলা করবে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের করতে হবে। আর এইখান থেকে একটু দেখতে পাবে যে কমেন্ট সেকশন, কমেন্ট সেকশনটাকে অবশ্যই অন করে দেবে। আর এখানে শো লাইক, এটা এই লাইক অপশনটাকেও তোমাদের এনেবেল করে দিতে হবে, ঠিক আছে, যাতে তোমাদের ভিডিওতে অডিয়েন্সরা লাইক কমেন্ট করতে পারে, এগুলোকে তোমরা তার জন্য এনেবেল করে দেবে। তারপর এই সমস্ত প্রসেসিংটাকে এইখান থেকে এই সেভ অপশনটা হাত দিয়ে তোমাদেরকে সেভ করে দিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা সেভ করে দেবে। তো এইগুলো তোমাদের হয়ে গেল। এবারে তোমরা কি করবে, সঠিকভাবে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। তার জন্য তোমরা ইউটিউবে চলে যাবে। ইউটিউবে যাওয়ার পর তোমরা কি করো, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করো। প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের শর্টসটাকে বেছে নাও। তো এখান থেকে আমি একটা তোমাদের দেখানোর জন্য একটা শর্টস নিয়ে নিচ্ছি। তো তোমরা তোমাদেরও পছন্দ মতো একটা শর্টস নিয়ে নেবে। তা আমি এখান থেকে একটা শর্টস বেছে নিচ্ছি, দেখো। এখান থেকে যে কোনো একটা তোমরা শর্টস, তোমরা যে ভিডিও মানে শর্টস ভিডিওটা আপলোড করতে চাইছো সেই শর্টস ভিডিওটা অবশ্যই এখান থেকে তোমরা বেছে নেবে। তো আমি এখান থেকে ধরো আমি যে কোনো একটা শর্টস এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে নিয়ে নেওয়ার পর এখান থেকে তোমরা ডান অপশানে ডান করবে। ডান করার পর তোমাদের সামনে এরকম প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর তোমরা এখান থেকে তোমরা কি করবে, তোমরা চাইলে অ্যাড মিউজিক করবে। যদি কোনো মিউজিক অ্যাড করতে যাও সেই শর্ট ভিডিওতে, তো আমি এখান থেকে দেখানোর জন্য যে কোনো একটা শর্ট ভিডিও এখান থেকে নিয়ে নিলাম। শর্টস মিউজিক আমি এখান থেকে নিয়ে নিলাম, দেখো। এবার নিয়ে নেওয়ার পর তোমরা এই টিক চিহ্নে টিক করে দেবে। টিক করে দেওয়ার পর তোমরা চাইলে তোমরা এই যে সাউন্ডের মিউজিকটা নিয়েছো সেটাকে তোমরা কমাতে পারবে, বাড়াতে পারবে। আর যদি তোমাদের এই ভিডিওতে নিজেদের ভয়েস থাকে সেটা তোমরা বাড়িয়ে দিতে পারবে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে তোমরা আস্তে করে দিতে পারবে, ঠিক আছে। এইভাবে তোমরা সেট করে নেবে। তারপর তোমরা চাইলে এখান থেকে কিছু লিখেও দিতে পারো, ঠিক আছে, কোনোরকম কোনো সমস্যা নেই। এটা লিখে দিলে, লিখে দেওয়ার পর তোমরা নেক্সট করবে। নেক্সট করার পর তোমরা কি করবে, এখান থেকে তোমরা একটা জিনিস দেখতে পাবে, এই যে তোমরা যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটা তোমরা এখান থেকে দেখতে পাবে। তো এইখানে যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছ এইখানে চলে যাবে।
যাওয়ার পর তোমাদের যে এই ভিডিওর যে বেস্ট মুভমেন্ট যে পার্টটা রয়েছে বেস্ট, সেই পার্টটাকে তোমাদেরকে সামনে আনতে হবে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে একটা তোমাদের ইন্টারেস্টিং পার্টটাকে তোমরা এখানে সেট করে দেবে। দেওয়ার পর এই ক্যাপশন ইওর শর্ট, এই ক্যাপশন অপশানে অবশ্যই তোমাদেরকে কিছু লিখতে হবে। তো তোমরা শর্টে কিছু লিখবে, বেশি বড়তে লিখবে না, শর্টে কিছু লিখবে যে তোমাদের ভিডিওটা কোন ধরনের, কেমন ভিডিও, কোন ধরনের তোমরা ভিডিও আপলোড দিচ্ছ, সেরকম ধরনের কিছু শর্টে কিছু লিখে দিলে, দেওয়ার পর তোমরা হ্যাশট্যাগ কিছু ইউজ করো, যেমন হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্ট স্পিড, এরকম ধরনের কিছু দিয়ে দিলে হ্যাশট্যাগ ইউজ করলে অবশ্যই ভিজিবিলিটিটাকে তোমরা আনলিস্টেড করে আপলোড দেবে। করার পর এখান থেকে তোমরা কি করবে, রিলেটেড ভিডিও যদি তোমরা দিতে চাও, যে অন্য কোনো ভিডিওকে যদি তোমরা প্রমোট করাতে চাও, সেক্ষেত্রে রিলেটেড ভিডিওতে গিয়ে তোমরা তোমাদের কোনো ভিডিও এখান থেকে অ্যাড করে দিতে পারবে, করে দিলে। তারপর এখানে শর্ট রিমিক্সিং, অবশ্যই এটাকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা করে দেবে। দেওয়ার পর এই অ্যাড পেড প্রমোশন লেভেল, এইটাতে তোমরা কিচ্ছু করবে না, এটাতে কোনো কিছু করার দরকার নেই। আর অল্টারনেট কন্টেন্ট, এটা যদি তোমরা এআই ইউজ না করে থাকো, অবশ্যই সেটা নো করে দেবে। দেওয়ার পর এই ভিডিওটা আপলোড দিয়ে দিলে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, ওয়াইসি স্টুডিওতে চলে যাবে। ওয়াইসি স্টুডিওতে যাওয়ার পর কন্টেন্ট সেকশানে তোমরা চলে গেলে, তোমাদের শর্টসে চলে গেলে, শর্টসে যাওয়ার পর এখান থেকে ধরো এই ভিডিওটা আমি দেখাচ্ছি, এটা যাওয়ার পর পেন্সিল আইকনে ক্লিক করার পর তোমরা যে টাইটেলটা দিয়েছো সেই টাইটেলটাকে জাস্ট ধরে কপি করবে। কপি করে তোমরা এই ডেসক্রিপশন বক্সে কি করবে, ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেওয়ার পর তোমরা সেই ডেসক্রিপশন বক্সে কিছু হ্যাশট্যাগ ইউজ করে দেবে, ঠিক আছে। হ্যাশট্যাগ ইউজ করে দেওয়ার পর এখান থেকে তোমরা এই যে মোর অপশান দেখতে পাচ্ছ, এই মোর অপশানে চলে যাবে। মোর অপশানে যাওয়ার পর এখান থেকে কিছু ট্যাগস তোমাদের দিতে হবে, যেমন হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, ঠিক আছে। এরকম ধরনের কিছু ট্যাগস তোমাদেরকে এই ট্যাগস অপশানে অবশ্যই সেট করতে হবে। করার পর এখান থেকে তোমরা এই যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা তোমরা অবশ্যই টিক রাখবে। তারপর নিচের যে অপশনটা আছে এটাও তোমরা টিক করে দেবে। দেওয়ার পর এখান থেকে কি করবে, ভিজিবিলিটিটা তোমরা আনলিস্টেড করে ভিডিওটা আপলোড দিয়েছো, তারপর এখান থেকে শিডিউল করে দিয়ে তোমরা টাইম ডেট সেট করে দেবে। দেওয়ার পর তোমরা এই সেভ অপশানে অবশ্যই এখান থেকে তোমরা সেভ করে দেবে, ঠিক আছে। তাহলে দিলে সেই টাইমে তোমাদের সেই শর্টস ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা কাজ করো, দেখবে তোমাদের শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে, আর তোমাদের চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তো আজকের ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।